ভূমিহীন খেত মজুর প্রকল্পে যারা আবেদন করেছিলেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকতে শুরু করেছে। এর পাশাপাশি যখনই স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন, স্ট্যাটাসে নতুন পরিবর্তন দেখা আছে। এর আগে ভিডিওটিতে বলেছিলাম, আপনারা যখনই ভূমিহীন খেত মজুর প্রকল্পের স্ট্যাটাস চেক করতেন তখন 4টি স্ট্যাটাস দেখাতো। প্রথম দেখাতো কুইক রেজিস্ট্রেশন, তারপর দ্বিতীয় দেখাতো ফুল রেজিস্ট্রেশন এবং তৃতীয় স্ট্যাটাস দেখাতো এডিএ অ্যাপ্রুভড। এছাড়াও অনেকের স্ট্যাটাস দেখাতো নো রেকর্ডস ফাউন্ড বলে। কিন্তু এখন কিছুদিন ধরে নতুন স্ট্যাটাস শো করছে, সেটি হলো পেমেন্ট ফাইল জেনারেটেড। এর আগের আমার বানানো ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন এর মানে হলো এবার শুধু টাকা ঢোকার পালা। সোজা কথায় আপনার ফর্ম অনলাইন এন্ট্রি হয়ে ডকুমেন্টস আপলোড হয়ে সমস্ত রেজিস্ট্রেশন কমপ্লিট এবং সবশেষে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনার ব্যাংকে টাকা ঢোকার পালা। কখন বুঝবেন? যখন আপনার স্ট্যাটাসে পেমেন্ট ফাইল জেনারেটেড দেখাবে। এই মুহূর্তে বর্তমানে স্ক্রিনে যে স্ট্যাটাসটি দেখতে পাচ্ছেন, এই স্ট্যাটাসটি একটি পরিবারে 3 জন আবেদন করেছিল একই মোবাইল নাম্বার দিয়ে। এই জন্যই মোবাইল নাম্বার দিয়ে সার্চ করার মাত্রই একসাথে 3 জনের স্ট্যাটাস শো করছে। এখানে একটি জিনিস নোটিস করবেন, এখানে কিন্তু কুইক রেজিস্ট্রেশন কিংবা ফুল রেজিস্ট্রেশন কিংবা এডিএ অ্যাপ্রুভ দেখাচ্ছে না। তাহলে কি দেখাচ্ছে? পেমেন্ট ফাইল জেনারেটেড। এর মানে এই নয় যে স্ট্যাটাস সার্চ করার মাত্রই পেমেন্ট ফাইল জেনারেটেড দেখাবে। এর জন্য কিন্তু স্টেপ বাই স্টেপ স্ট্যাটাস শো করবে। প্রথম দেখাবে নো রেকর্ড ফাউন্ড। এর মানে হলো আপনি আবেদন করেছেন ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত আপনার নাম অনলাইনে এন্ট্রি হয়নি। তারপর পরবর্তী ধাপ হলো কুইক রেজিস্ট্রেশন। এর মানে হলো আপনার নাম অনলাইনে এন্ট্রি হয়েছে। তারপর পরবর্তী ধাপ হলো ফুল রেজিস্ট্রেশন। তাহলে বুঝবেন আপনার নাম তো অনলাইনে এন্ট্রি হয়েছে এবং তার সাথে ডকুমেন্টস স্ক্যান করে আপলোডও হয়ে গেছে, শুধু অ্যাপ্রুভ করার পালা। তারপর পরবর্তী ধাপ দেখবেন এডিএ অ্যাপ্রুভ লেখা রয়েছে। তাহলে বুঝবেন আপনার অ্যাপ্লিকেশন কিংবা যে সমস্ত ডকুমেন্ট দিয়েছেন আর কোনো সমস্যা নেই, সব কিছু ঠিকঠাক আছে। তারপর যখন আর 2 থেকে 3 দিন অপেক্ষা করার পর যদি দেখেন সেটা সে পেমেন্ট ফাইল জেনারেটেড দেখাচ্ছে, তাহলে আপনি পুরোপুরি নিশ্চিন্ত থাকুন, কেননা এবার আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ভূমিহীন খেত মজুর প্রকল্পের টাকাটা পেতে চলেছেন। তবে এক্ষেত্রে কারো ক্ষেত্রে একটু বেশ সময় হলেও সময় লাগতে পারে। তবে এখানটায় একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, অনেকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করেছেন দেখলাম, আপনি যুবভারতী প্রকল্পে আবেদন করেছেন আবার তার সাথে ভূমিহীন খেত মজুর প্রকল্পে আবেদন করেছেন, তাহলে দুটি প্রকল্প থেকে টাকা পাওয়া যাবে কিনা? তবে আপনাদের বলবো এটা কখনোই সম্ভব নয়। আপনি কেবলমাত্র যুবভারতী প্রকল্পের টাকাটা পাবেন, কিন্তু আপনি যে ভূমিহীন খেত মজুর প্রকল্পে আবেদন করেছেন তার ক্ষেত্রে স্ট্যাটাস যদি নো রেকর্ডস ফাউন্ড না দেখে পেমেন্ট ফাইল জেনারেটেড দেখায়, তাহলে সেক্ষেত্রে বুঝবেন প্রথম কিস্তির টাকাটা পাবেন, তো কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা আর মোটে পাবেন না। পরবর্তী সময়ে ওইখান থেকে অর্থাৎ ভূমিহীন খেত মজুর প্রকল্প থেকে আপনার নামটি বাতিল করে দেওয়া হবে। এছাড়াও অনেকে প্রশ্ন করেছেন, আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে সুবিধা পেয়ে থাকেন, তা সত্ত্বেও ভূমিহীন খেত মজুর প্রকল্পে আবেদন করেছেন, তাহলে কি টাকা পাওয়া যাবে? তাহলে বলবো হ্যাঁ, নিশ্চয়ই দুটি প্রকল্প থেকে টাকা পাবেন, কোন প্রকার অসুবিধা হবে না, এমনটাই সূত্রের খবর। তবে এখানটা আপনাদের একটু জানে রাখি, যখনই আপনি আপনার স্ট্যাটাসে পেমেন্ট ফাইল জেনারেটেড দেখাবে, তারপর কিন্তু আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে তাদের SMS পাঠানো হতে পারে। এছাড়া যদি কারো কাছে যদি SMS না পৌঁছে, তাদের চিন্তার কোনো কারণ নেই। স্ট্যাটাস পেমেন্ট ফাইল জেনারেটেড দেখাচ্ছে মানেই আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি আপনার টাকাটি পেয়ে যাবেন। আর যাদের স্ট্যাটাস নো রেকর্ড ফাউন্ড কিংবা কুইক রেজিস্ট্রেশন বা ফুল রেজিস্ট্রেশন বা এডিএ অ্যাপ্রুভ দেখাবে, আপনারা কিন্তু ততক্ষণ পর্যন্ত স্ট্যাটাস চেক করে থাকবেন যতক্ষণ না পর্যন্ত পেমেন্ট ফাইল জেনারেটেড দেখাবে। তো আশা করি পুরো ব্যাপারটি আপনাদের ক্লিয়ারলি বুঝতে পারলাম। এছাড়া যদি এ ব্যাপারে ভূমিহীন খেত মজুর প্রকল্প নিয়ে নতুন কোনো আপডেট আসে, তাহলে আপনাদের নিশ্চয়ই জানিয়ে দেবো আমার এই চ্যানেলটির মাধ্যমে। ততক্ষণে সবাইকে ভালো রাখবেন এবং নিজেও ভালো থাকবেন। তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।